প্রিয় ভিউয়ার্স, সবাইকে আবারও নতুন করে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকের ক্লাস নাম্বার 7। আর এই ক্লাসে একটি মজার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কাজ শিখব। আমি আশা করছি আমার এক্সেলের ক্লাসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে এবং আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা নতুন নতুন কিছু সহজভাবে শিখতে পারছেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আপনারা এই টাইটেলটা দেখে বুঝতে পারছেন হয়তো, কোনো টেবিলের ডাটাকে কিভাবে চার্টের মাধ্যমে উপস্থাপন করা যায়। আমরা চার্ট হয়তো জানি অনেকেই, যে কোনো একটা তথ্যকে, কোনো একটা টেবিলের তথ্যকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করাটাই হচ্ছে চার্ট। চিত্রের মাধ্যমে বা চার্টের মাধ্যমে প্রদর্শন করার সুবিধা কি বা কেন করা হয় এটা? সাধারণত আমরা যখন একটা টেবিলের ডাটা দেখব তখন হয়তো আমাদের অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে। আর চার্টের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে কোনো একটা তথ্যকে যদি উপস্থাপন করা হয় তাহলে সেটা সবার আকর্ষণ শক্তি একটু বেশি থাকে, মনোযোগটা একটু বেশি থাকে এবং বুঝতেও অনেকটা সুবিধা হয়। আর এই জন্যই মূলত চার্টের মাধ্যমে কোনো টেবিলকে উপস্থাপন করা হয়। আর এই চার্টটা আমরা কিভাবে তৈরি করব আমরা আজকের ক্লাসে এটাই দেখব। এবং চার্টের মধ্যেও অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো আমরা কিভাবে করে একটা টেবিলকে সুন্দর করে দর্শকদের মাঝে উপস্থাপন করতে পারি সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তো চলুন আজকের কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমাকে এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে। আমার চাহিত তথ্যের ভিত্তিতে এরকম একটা টেবিল আমরা তৈরি করে নিব এবং তৈরি করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিলটাকে সিলেক্ট করব। এইভাবে পুরো টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে দেখুন, এখানে আপনারা কলাম দেখতে পাচ্ছেন, লাইন দেখতে পাচ্ছেন, পাই দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু প্রত্যেকটি চার্টের ক্যাটাগরি। ওকে, তো আমরা ছবিগুলো দেখে বুঝতে পারছি কোনটা কী ধরনের চার্ট হবে। এটা বিভিন্ন খুঁটির মতো একটা চার্ট হবে, এটা বিভিন্ন যে দাগের মতো হবে, এটা গোলাকৃতির হবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আপনাদের যেটা পছন্দ সেই যে কোনো একটা ক্যাটাগরি নিলে সেই অনুযায়ী আপনার এই টেবিলটা চার্টের আকারে তৈরি হবে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি মূলত এই প্রথম চার্টের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটাই সিলেক্ট করছি। আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, আমি সবগুলো থেকে এটাকেই নিচ্ছি। ওকে, প্রথমটাকেই নিচ্ছি। আমি দুঃখিত। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা চার্ট চলে আসছে, চিত্রের মতো একটা চার্ট চলে আসছে। আমরা চাইলে এই যে এখান থেকে এই চার্টটার ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি। যদি কালারটা আপনাদের পছন্দ না হয় কালারটা চেঞ্জ করে নিতে পারেন। যে কোনো একটা কালার ক্লিক করলেই সেই কালারটা এখানে সেটিং হয়ে যাবে। তো এখন আমরা এই চার্টের মাধ্যমে কি বুঝতে পারছি, দেখুন এই টেবিলে যে তথ্যগুলো আছে ঠিক সেই তথ্যগুলো আমার এই চার্টের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। যেমন প্রথমে আছে স্টুডেন্টদের নাম, যেমন এই স্টুডেন্টসদের নাম কিন্তু এখানে নিচে দেখানো হয়েছে। ওকে, আবার এখানে দেখতে পাচ্ছি মার্কস, অর্থাৎ নম্বরসমূহ, সেই নম্বরগুলো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, রাইট। আর এর উপরে আছে সাবজেক্ট নেম, এই সাবজেক্ট নেমগুলো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, ঠিক এই পাশে। তো এইখানে এই টেবিলে যা যা আছে প্রত্যেকটা তথ্য কিন্তু আমার এই চার্টের মাধ্যমে চলে আসছে। আমরা এই চার্টের মাধ্যমে কি বুঝতে পারছি, যেমন বেঙ্গলি কালার হচ্ছে ব্লু, তাহলে এই ব্লু খুঁটি যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে বেঙ্গলি, তাই না? ব্লু খুঁটি যেগুলো আছে সবগুলো বেঙ্গলি। এবং এখানে আছে আপনার রেডের মতো অনেকটা, এটা হচ্ছে ইংলিশ, তাহলে রেডের মতো যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ইংলিশ। এভাবে কালার দেখে দেখে আমরা বুঝে নেব কোনটা কোন সাবজেক্ট। ওকে, আর এই পাশে আছে নম্বর বাম পাশে, তো 0 থেকে শুরু 100 পর্যন্ত। যেমন এই খুঁটিটা উঠেছে 80-র ঘরে, তার মানে এটা 80 মার্কস পেয়েছে। তো এই খুঁটিটা কার? এই খুঁটিটা হচ্ছে ফাল্গুন নামের স্টুডেন্টের। এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ফাল্গুনের মার্কস। অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট কয়টা আছে, 6টা সাবজেক্ট আছে। ঠিক তেমনি এক একটা নামের পাশে 6টা খুঁটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং
প্রত্যেকটা খুঁটির কালার কি, কালার অনুযায়ী সাবজেক্টগুলো আমরা বুঝে নিব এবং এক একটা খুঁটি কত নম্বরের মধ্যে আছে সেইটা দেখে আমি বুঝতে পারবো যে ফাল্গুন 80 পেয়েছে বেঙ্গলিতে, এবং ইংলিশে পেয়েছে 70, ম্যাথে পেয়েছে 30, এবং ফিজিক্সে পেয়েছে 60। তারপর এটা কি, এটা কেমিস্ট্রিতে পেয়েছে আপনার 58, ইয়েস 58 এরকম। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নামের পাশে, স্টুডেন্টদের নামের পাশে সাবজেক্ট অনুযায়ী মার্কসগুলো একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এটাকে আরও সুন্দর করে দেখাতে পারি, যেমন এই মার্কসগুলো আমরা এই প্রত্যেকটা খুঁটির মধ্যে বসিয়ে দিতে পারি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটা করার জন্য যেটা করব, আমরা চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনুতে যাওয়ার পর, লেআউট মেনুতে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই চার্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন। চার্টটা একবার ক্লিক করলে এটা সিলেক্টেড হয়ে যাবে, তারপর লেআউট মেনু, ফরম্যাট মেনু, এই দুইটা মেনু তৈরি হবে। তো লেআউট মেনুতে যাওয়ার পর আমরা যাব ডাটা লেভেলস। ডাটা লেভেলসে যাব। ডাটা লেভেলসে যাওয়ার পর এখানে দেখুন সেন্টার, ইনসাইড অ্যান্ড, ইনসাইড বেস, আউটসাইড অ্যান্ড। ওকে, তাহলে আমরা আউটসাইড অ্যান্ড দিব। আউটসাইড অ্যান্ড দিলে কি হবে, এই যে মার্কসগুলো প্রত্যেকটা খুঁটির উপরে বা শেষে মার্কসগুলো দেখা যাবে। তো আমরা আউটসাইড অ্যান্ড দিয়ে দেখি, তো আমরা বুঝতে পারছি, দেখুন এই মার্কসগুলো প্রত্যেকটা খুঁটির উপরে কিন্তু দেখা যাচ্ছে, রাইট। যেমন ও পেয়েছে 80, বেঙ্গলিতে পেয়েছে 80, তারপর ইংলিশে পেয়েছে 70, ম্যাথে পেয়েছে 30, ফিজিক্সে পেয়েছে 60, কেমিস্ট্রিতে পেয়েছে 59, এবং হায়ার ম্যাথে পেয়েছে 60। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের প্রাপ্ত নম্বরগুলো তার যে চার্টের খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলোর ওপরে আমরা দেখতে পাচ্ছি। যে কেউ কিন্তু এটা এখন খুব সহজে কিন্তু বুঝতে পারবে যে কোন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে। তারপর চার্টে কিন্তু আমাদের আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা এখন দেখব। যেমন চার্টের একটা টাইটেল, যেমন এই চার্টটা শুধু যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু চার্টটা বোঝা যাচ্ছে না যে এটা কিসের চার্ট, তাই না? তাহলে যদি একটা টাইটেল থাকে উপরে তাহলে কিন্তু সবার আরও বুঝতে সুবিধা হবে। এই চার্টের টাইটেলটা দেওয়ার জন্য আমরা যাব চার্ট টাইটেল, লেআউট মেনু থেকে চার্ট টাইটেল, এখান থেকে অ্যাবভ চার্ট, সেন্টার, ওভারলে টাইটেল। আমরা অ্যাবভ চার্টটা দেব। অ্যাবভ দিলে হবে কি, চার্ট টাইটেলটা আমার চার্টের উপর অংশে থাকবে। যেমন এখানে দেখুন চার্ট টাইটেল একটা অপশন চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি, এই যে ফর্মুলা বারে যদি চার্টের টাইটেলটা লিখি, যেমন এটা কি, এটা একটি মার্কশিট, 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 তাই না? তারপর এন্টার চাপবো, এন্টার চাপলে মার্কশিটটা এইখানে চলে আসবে। ওকে, এখন আমরা চাইলে এটাকে একটু শেপটা, ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে পারি। হোম মেনুতে গিয়ে, হোম মেনুতে এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিতে পারবো। ওকে, এরকম একটা কালার দিয়ে নিলাম। তারপর যেটা করব আমরা এখন, এটা কি, এগুলো কি, এগুলো হচ্ছে মার্কস। তো এটাও কিন্তু আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটাও করার জন্য আমরা যেটা করব, লেআউট মেনুতে, তারপর এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল থেকে প্রাইমারি হরিজন্টাল এক্সিস্ট টাইটেল, এখান থেকে যাব, সরি এটা না, প্রাইমারি ভার্টিক্যাল এক্সিস্ট টাইটেলে যাব, এখান থেকে ভার্টিক্যাল টাইটেলে যাব। ভার্টিক্যাল টাইটেল দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে টাইপিংয়ের। তারপর আমরা এইখানে লিখে দিব এটা কি, এগুলো হচ্ছে মার্কস, মার্কস। তাহলে আমরা এটা লিখে এন্টার চেপে দিব, তাহলে এটা কিন্তু এখানে চলে আসলো। এবং এটারও একটা কালার দিয়ে দিব হোম মেনুতে গিয়ে, যেমন এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা এইখানে এগুলো কি, স্টুডেন্টদের নাম, এখানেও একটা টাইটেল দিতে পারি। এটা দেওয়ার জন্য লেআউট, লেআউট থেকে এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল থেকে প্রাইমারি হরিজন্টাল এক্সিস্ট টাইটেল এবং টাইটেল বিলো এক্সিস্ট, এখানে ক্লিক করব, তাহলে নিচে আমাকে টাইপিংয়ের একটা সুযোগ দেবে। তারপরে এখানে আমরা লিখে দিব ফর্মুলা বারে
স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম, তারপর এন্টার চাপবো। ওকে, এখানেও চলে আসলো। এটাও একটা কালার দিয়ে দিব হোম মেনুতে গিয়ে। ওকে, এটা হয়ে গেল। আর এগুলো তো বেঙ্গলিটা বোঝা যাচ্ছে, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স। ওকে, আমার চারটা মোটামুটি কমপ্লিট। এখন আরেকটি কাজ বাকি আছে, যেটা ডিজাইন লেআউটে যাব। লেআউটে গিয়ে ডাটা টেবিলে যাব। ডাটা টেবিলে গিয়ে আমরা চাচ্ছি কি, এই যে চার্টটা আছে, এই চার্টটা টেবিলটা সহ একবারে সেট হবে, এক জায়গায় সেট হবে, যেন আমরা প্রিন্ট করে এটা সহজভাবে আরও বোঝাতে পারি। টেবিলটা সহ, যে টেবিলটা থেকে চার্টটা তৈরি করলাম, এই টেবিলটা সহ যদি আমি এটাকে সেট করতে চাই, তাহলে আমরা ডাটা টেবিল থেকে এই কাজটা করে নেব। আর যদি মনে করি না, আমি শুধু এই চার্টটাই দেখাতে চাই, তাহলে আর এটা প্রয়োজন হবে না। ওকে, তো আমি এটা আপনাদের বোঝার স্বার্থে বা শেখার স্বার্থে এটা দেখিয়ে দিচ্ছি। শো ডাটা টেবিল, শো ডাটা টেবিল, এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা এটা টেবিলটা, এই যে টেবিলটা, এই টেবিলটা এখানে চলে আসছে। ওকে, তো এটাকে একটু এলোমেলো দেখা যাচ্ছে, এটাকে আমরা যদি একটু বড় করে নিই চার্টটা, তাহলে সবগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। একটু বড় করে নিব। ওকে, এই দিক থেকে একটু বড় করে নিই। আর একটু ছোট করে নিব। এখন আমরা যদি এটাকে, ধরুন আমি কপি করব, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা এখান থেকে কপি করলাম, কপি। তারপর ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এটাকে প্রিন্ট করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ওপেন করে একটু অপেক্ষা করুন। ওকে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি, কন্ট্রোল ভি, অথবা এখান থেকে পেস্ট। দেখুন চারটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর চলে আসছে। ওকে, টেবিলটা সহ চারটা চলে আসছে। এখন এটাকে আমরা চাইলে প্রিন্ট করে দিতে পারি, তাই না? তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজকে একটা মজার এবং গুরুত্বপূর্ণ কাজ দেখলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলেই আমার এত পরিশ্রমের সার্থকতা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাইকে শুভ বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।